হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো ভিডিওতে শুরুতে দেখলেই যে গোপা আর আমি কোথাও একটা যাচ্ছি সেজে গুজে। বেসিক্যালি আমাদের বাড়ির পাশের বাড়ি মানে বন্নিশার ছিল আজকে 1 বছরের বার্থডে। তো সেই কারণেই দেখো গোপা আমি সেজে গুজে চলে গেছি। আর ওই যে আয়ুষও দেখো চলে এসেছে। আর গোপার মা আর আমার মা সবাই কিন্তু ছিল, আর বাবাও ছিল। তো ওরা যেহেতু তখন ভিডিও এসে পৌঁছায়নি, ওই জন্য আর ভিডিওতে আমি দেখাতে পারছিলাম না। তারপরে দেখো সোজা চলে গেলাম বার্থডে গার্লের কাছে। আর এই যে দেখো আমাদের ছোট্ট কিউটি বর্নিশা, যার আজকে 1 বছরের জন্মদিন হচ্ছে। বেসিক্যালি বর্নিশা হচ্ছে আমাদের ঘন্টু মানে টুবলুর থেকে 1 মাসের ছোট। তো দেখো এখানে বার্থডে গার্লও কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছে। তারপরে ওর সাথে একটু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম আমি আর গোপা। আর দেখো ওকে কত না কিউট লাগছে, তাই না? তো যাই হোক, তারপরে চলে গেলাম একদম বার্থডে রুমে, মানে যেখানে আর কি বার্থডের কেক কাটিং হবে। এখানে গোপা সবাইকে একটু একটু করে দেখাচ্ছিল। আর ঘরটা কিন্তু এরকম বেলুন দিয়ে ছোট করে সাজানো হয়েছিল। আর এই দেখো চলে আসলো কেক কাটিংয়ের সময়। আর এই যে দেখো বর্নিশা যার কোলে আছে সে হচ্ছে বর্নিশার মা, মানে আমাদের বৌদি। আর পাশে একজন আছে, উনি হচ্ছে বর্নিশার মামা। তো সবাই মিলে আর কি একসাথেই বর্নিশার কেকটা কাটা হবে। আর বর্নিশাও না আমাদের টুবলুর মতন, মানে কেক কাটার সময় যে এই লাইটিংগুলো করা হয় বা স্পার্কেলগুলো জ্বালানো হয়, এগুলো দেখে আর এত মানুষের ভিড় দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। দেখো ও কিন্তু সেই টুবলুর মতন কান্না জুড়েই দিয়েছে। তো যাই হোক, এখানে দেখো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওকে একটু ওর মুখে মানে নামমাত্রই ওকে খাইয়ে দেওয়া হলো। তারপরে আমি চলে গেলাম কেকটাকে নিয়ে সোজা একটা আলাদা ঘরে, যেখানে কিনা আমি কেকটাকে কাটিং করতে বসে গেছি। আমার মাথায় সাথে সাথে এইগুলো দেখে ভেবো না অন্য কিছু। বেসিক্যালি যেহেতু ওই স্নো স্প্রেটা দেওয়া হয়েছিল সেইগুলোই কিন্তু আমার মাথায় পড়েছিল। তো যাই হোক, এখানে আমি দেখো কেকটা কাটিং করতে বসে গেছিলাম। তার কারণ হলো কেকটা ছোটো ছোটো পিস করে যারা যারা খেতে বসবে তাদের আর কি সবাইকে একটু একটু করে দেওয়া হবে। ওই জন্যই দেখো এটা আমি করছিলাম। আর এই সব কাটাকাটির দায়িত্ব সবসময় আমাকেই নিতে হয়। তো তারপরে মা আর গোপা চলে গেল বর্নিশার মাকে বর্নিশার বার্থডে গিফট দেওয়ার জন্য। তো তারপরে দেখো এখানে কিন্তু সবাই খেতে বসে গেছিলো। ফার্স্টে বাচ্চারা আর যারা অনেক দূর থেকে এসেছিলো তারাই কিন্তু খেতে বসেছিল। ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, যেহেতু ছোট জায়গাতেই প্যান্ডেল করা হয়েছিল। ওই জন্য আস্তে আস্তে আর কি সবার খাওয়া হচ্ছিল। তো তারপরে দেখো আমি গোপার মা আর হচ্ছে মিলি, ও কিন্তু খেতে বসে গেছিলো আমাদের সাথে। তো প্রথমেই দেখো আমাদের থালা দিয়ে দিয়েছিল। আর ফার্স্টেই আমাদের পাতে পড়ে গেল কেক, তারপরে পড়ে গেল আস্তে আস্তে সাদা ভাত। সাদা ভাতের সাথে দিয়ে গেল একটা লেবু। তারপরে চলে আসলো ভেজ ডালের পরে শেষ হতেই না হতেই কিন্তু আমাদের দিয়েছিল বেগুনি। আর বেগুনির সাথে ভেজ ডাল সাথে একটু লেবু চিটকে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এরই মধ্যেই আমাদের পাতে চলে আসলো ফ্রাইড রাইস। আর তার সাথে পাতে পড়ে গেল কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তারপরে দিয়ে দিল স্যালাড। স্যালাড শেষ হতে না হতেই চলে আসলো চাটনি। আর চাটনির সাথে তো পাঁপড় ম্যান্ডেটরি। এখানে পাঁপড়ও দেখো চলে এসছে। চাটনি পাঁপড় শেষ হতেই না হতেই তারপরে কিন্তু মিষ্টিটা দিয়েছিল। তো যাই হোক, দেখো গোপা আর আমি কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর মিষ্টিটার কিন্তু ভিডিওটা আমি তুলতে ভুলে গেছিলাম। যাই হোক, সেটা একটু মার্জনা করে নিও। তারপরে গোপা আর আমি খাচ্ছিলাম আর একটু মজা করছিলাম, একটু গসিপ করছিলাম। আর তোমাদের সাথে সাথে আমি এখানে গোপার মা মানে দিদি একটু শেয়ার করে নিলাম। দিদিকে এখানে বলছিলাম যে কেমন লাগছিল লেগ পিসটা খেতে। আর দিদিও কিন্তু রিভিউ দিয়ে দিয়েছিল। আর আমার মা যেহেতু মাংস খায় না, মা কিন্তু এখানে মাছ, সাদা ভাত আর ডাল দিয়েই খাচ্ছিল। তো লাস্টে একটা হজম না নিয়ে বাড়ি চলে আসলাম।